আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ওয়াজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ডে ইন মাই লাইফ বিকজ আমরা দেশের বাইরে ঘুরতে যাচ্ছি। সো আমরা কোথায় গিয়েছি, কী করেছি আজকের ব্লগে এটাই থাকবে। ফার্স্টেই সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা এয়ারপোর্টে চলে আসি। এখানে এসে দেখি জ্যাম ছিল। সো যাই হোক, কষ্ট করে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। পৌঁছেই আমরা চলে যাব এখন চেক ইন করতে, যেহেতু চেক ইনের টাইম লাগে তাই আমরা চেক ইনগুলো করে ফেলি। দেন চেক ইন শেষে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে, কারণ আমরা সকালবেলা কিছু খেয়ে বের হয়নি, আমাদের ক্ষুধা লেগেছিল। সো আমরা এখন চলে যাচ্ছি লাউঞ্জের দিকে। আমাদের কার্ড ছিল, যার কারণে আমরা এয়ারপোর্টে লাউঞ্জে ফ্রি অ্যাক্সেস পেয়েছিলাম। আপনাদের যদি কার্ড না থাকে তারপরও আপনারা অ্যাক্সেস নিতে পারবেন যদি আপনারা পে করে থাকেন। সো এখানে এসে দেখলাম যে এই লাউঞ্জটা ভালোই ছিল এবং দেখলাম ব্রেকফাস্টের আইটেমগুলোও ভালো ছিল। মানে যা ছিল ব্রেকফাস্টের জন্য এনাফ ছিল, অনেক কিছুই ছিল এখানে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছু ছবি তুলে এখন আমরা ডিরেক্ট চলে যাব প্লেনে, কারণ আমাদের সময় হয়ে গিয়েছিল প্লেন ছাড়া। প্লেনে উঠে জানতে পারি যে আমাদের প্লেনটা ডিলে ছিল। কেন ছিল আই ডোন্ট নো গাইস। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে নাকি প্রায় সময় এরকম প্লেন ডিলে হয়ে থাকে, বাট কী কারণে সেটা তারা কিছুই বলে না, তারা জাস্ট বলে ছাড়বো। সো যাই হোক, এগুলো করতে করতে আমাদের লাঞ্চ চলে আসে। তারপর লাঞ্চে বিফ চিকেন আইটেম ছিল। সো লাঞ্চ করে আমি আবারও ভিউ দেখলাম, মানে আমার এত ভালো লাগছিল, উপর থেকে আকাশ দেখতে এত সুন্দর। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম, এবং এই ট্যুরটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে শুধুমাত্র আমার হাজব্যান্ডের কারণে। কারণ ও আমাকে বলেছিল যে আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাব, এবার যাই হোক না কেন। আর এটা আমাদের ফার্স্ট টাইম ছিল মালয়েশিয়াতে। সো মানে আমি কি বলবো, মালয়েশিয়াতে পৌঁছে আমি মালয়েশিয়ার এয়ারপোর্ট দেখে তো পুরাই অবাক। এত বড় এয়ারপোর্ট আর এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে আমি বলতেই পারবো না। সবসময় তো টিভিতে ব্লগেই দেখে এসেছি অন্যের, কিন্তু আজকে যখন আমি নিজের চোখে দেখছি মানে আমার খুবই ভালো লাগছিল, আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, কারণ পুরো ট্যুরটাই ও প্ল্যান করেছে, আমরা কোনো এজেন্সির মাধ্যমে কিছু করাইনি। সম্পূর্ণ সব কিছু টিকিট থেকে শুরু করে এভরিথিং আমার হাজব্যান্ড করেছিল। সো এখন আমরা এয়ারপোর্টে এসে জানতে পারি যে এয়ারপোর্টে ইমিগ্রেশন হবে না, নেক্সট এয়ারপোর্টে হবে। সো আমরা এয়ারপোর্টে থেকে বের হয়ে এয়ারপোর্টের বাসেই আমরা করে অন্য এয়ারপোর্টে চলে যাচ্ছি। সো মানে আপনারাই দেখুন, এত বড় এয়ারপোর্ট, মানে আমি কি বলবো, আমি তো জাস্ট অবাক, এত সুন্দর এয়ারপোর্টও হয়। সো যাই হোক গাইজ, আমরা এখন অন্য এয়ারপোর্টে চলে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব। আর মানে আমি কি বলবো, আমাদের হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল, কিন্তু মনে হচ্ছিল তাও গায়ে লাগছে না, কারণ আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি মালয়েশিয়া এসেছি। সো যাই হোক, আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ব্যাগগুলো নিতে যাব। এই যে আমি ব্যাগগুলো নিয়ে নিয়েছি। মুনিয়া যখন ব্যাগটা নেয়, কি খবর মুনিয়া? I'm feeling great today because I'm in Malaysia right now. ও মাই গড! সো গাইজ, আপনারাই তো দেখলেন অ্যাকচুয়ালি আমি কতটা এক্সাইটেড ছিলাম। সো আমাদের সব কিছু কমপ্লিট করে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার আগে আমার হাজব্যান্ড একটা সিম কিনে নিয়েছে এখান থেকে, কারণ আমাদের গাড়ি বুক করতে হবে হোটেলে যাওয়ার জন্য। সো আমরা যেখানে হোটেলটা বুক করেছিলাম অনেক দূরে ছিল, হোটেল ছিল আমাদের পুদুতে। সো আমাদের যেতে লেগেছিল প্রায় আপনার 1 ঘন্টা 20 মিনিটের মতো। মানে কি বলবো, আমরা এতটাই টায়ার্ড ছিলাম, সে কখন আমাদের পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমাদের পৌঁছাতে রাতের 10টা বেজে গিয়েছিল। মানে জাস্ট 4 ঘন্টার একটা ফ্লাইট, তাও আবার সকালে ছিল, আমাদের সন্ধ্যার মধ্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সব কিছু কমপ্লিট করে বেরোতে এত লেট হয়েছে। সো আমরা হোটেলে পৌঁছে গেলাম, হোটেলটা অনেক সুন্দর ছিল। আমরা এখন রুমে চলে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ডিনার করতে চলে যাব। সো গাইজ, আজকে এতটুকুই থাকবে, পরবর্তী ব্লগে দেখাবো আমি আপনাদেরকে যে কোথায় কোথায় গিয়েছিলাম। ভালো থাকবেন, খোদা হাফেজ।